উপস্থিত উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মাহবুবা ইসলাম ম্যাডাম, আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় স্যারের 11 তারিখ থেকে অবসর, এখন আর পিয়ারের জমিত করবো না, রিটায়ার্ড পার্সন প্রফেসর এম শফিকুর রহমান স্যার, আমাদের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সেলিম স্যার এবং অন্যান্য সকল বিভাগের আমার কয়েকজন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম জানিয়ে কথা বলছি। তোমাদের সাথে সবসময় একটা কথা বলি, ক্লাস নিতে গেলে আমি একটুও কাঁপি না, আমার কথা বলতে একটুও সমস্যা হয় না, কিন্তু যখনই আমি এরকম একটা জায়গায় দাঁড়ায় কোনো কথা বলতে যাই, আমি না কি বলবো খুঁজে পাই না। ঠিক আছে? তো তোমরা জানো যে তোমরা আমার খুব কাছে এবং খুব প্রিয়। আমার অনার্স মাস্টার্স এর শুরুটা হয়তো তোমাদেরকে দিয়ে, তাই না? আমি যখন সৌন্দর্যতে এখানে আসি শেষের দিকে, এটা ছাড়া কথা বলে শোনা যায়, তাহলে এটাতে খুব ইয়ে হচ্ছে, ঠিক হচ্ছে। তো যেটা হয় যে তোমাদের সাথে আমার একটা অন্য রকমের সম্পর্ক, এটা বলে বোঝানো যাবে না। অন্যান্য ইয়ার শুনলে আবার মনে করবে তাহলে আমাদের সাথে না, না আসলে সেটা না, কিন্তু প্রথম সব কিছুই প্রথমে, ঠিক আছে? আমার অনার্স মাস্টার্সের হাতে করি, পড়ানোর হাতে করিটা তোমাদেরকে নিয়ে, এবং তোমাদের মধ্যে আমি যতটা সম্ভাবনা দেখেছি অন্যান্য ব্যাচের এতটা সম্ভাবনা এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি। অনার্স মাস্টার্সে বলছি, ইন্টারমিডিয়েট তো অন্য বিষয়। তো সেখান থেকে বলবো যে পড়াশোনা শেষ করে একদম শেষ প্রান্তে চলে আসছো, নতুন একটা জীবনে তার জীবনটা শুরু করবা তোমরা। তো সেই নতুন জীবনটা সুন্দর হোক, গুছিয়ে প্রথম থেকে যে কি করব, কিভাবে করলে আমি যে লক্ষ্যটা ধরে রেখেছি যে আমি এখানে পৌঁছাতে চাই, সেটা ইনশাল্লাহ হবে। সেদিন ফেসবুকে একটা জুডিশিয়ালের একজন, সম্ভবত কততম মনে নাই, জুডিশিয়ালের একজনের কথা শুনছিলাম। তো উনি বলছিল যে আমি পাশ করার পর আমি অ্যাপ্লিকেশন করেছি, ব্যাংকে করেছি, জুডিশিয়ালে করেছি, সব জায়গায় করেছি। আমি প্রথম দিকে পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে কিন্তু আমি চান্স পাইনি। আমার কিছুটা সময় লেগেছে কতদিন, 8 মাস পর থেকে আমি ড্রিল পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষাতে আমি চান্স পেয়েছি। এবং প্রথমে ব্যাংকে ছিলাম, ব্যাংক থেকে তারপরে আরেকটা কোনো একটা ডিপার্টমেন্টে গেছে, সেখান থেকে জুডিশিয়ালে গেছে। ওনার মিসেস হচ্ছে লরের সাবজেক্টে পড়েছে, ওনার ইচ্ছা প্রশাসনে যাবে। তো বলেছে যে যারা পাশ করে তারা মনে করলো যে আজকে পড়লাম, 1 মাস পড়লাম, কালকে বিসিএস পরীক্ষা দিলাম, হলো না, তার মানে আমাকে দ্বারা হবে না। তোমাকে অন্তত কিছুটা সময় দিতে হবে, সেটা কি 1 বছরের মতো সময় দাও, নিজের কোথায় কোথায় ল্যাকিংস আছে সেগুলো ফাইন্ড আউট করো, সেইভাবে নিজেকে গড়ে তোলো। একজনের 3 ঘন্টা লাগে, তোমার 6 ঘন্টা লাগে, তোমাকে 6 ঘন্টাই সময় দিতে হবে, ঠিক আছে? কারো হয়তো আরেকটু বেশি সময় লাগে, তাকে সেই সময়টাই দিতে হবে। সেই সময়টা নাও, নিজেকে দাও। আমার দ্বারা হয় না, আমি পারি না, এই কথাটা বলবা না। আর এই 6টা বছর একটা কথাই বারবার তোমাদেরকে বলেছি, আমি নুসরাত যদি এখানে দাঁড়াই তোমাদের ক্লাস নিতে পারি, আমার প্রত্যেকটা শিক্ষার্থীর সেই অ্যাবিলিটি আছে, তোমরাও পারবা, ঠিক আছে? তো সেইভাবে প্র্যাকটিক্যাল আছে 3 দিন করে 6 দিনে প্র্যাকটিক্যালটা কমপ্লিট করো। কমপ্লিট করে আচ্ছা আজকে রেস্ট নেই, কালকে রেস্ট নেই, পরের দিন থেকে শুরু করবো, এটা করবা না। করে কি করো, প্রিপারেশনটা নেওয়া শুরু করো, সেটা গ্রুপ স্টাডি করবা, নিজে করবা, কিভাবে নিজেকে প্রস্তুত করে তুলবা সেটা নিজেরা ঠিক করো। আর একটা জিনিস, অনেক রাগারাগি করেছি অনেক সময়, এটা স্বাভাবিক, তাই না? কিন্তু চলে যাওয়ার পরে না তোমাদের মধ্যেও একটা দেখবা যে টান কাজ করে, মনে হয় যে কি যেন ফেলে চলে যাচ্ছে। আসলে ফেলে কিছুই যাচ্ছ না, স্মৃতি করে সাথে করে নিয়ে যাচ্ছ। এই স্মৃতি করে সাথে নিয়ে যাওয়া, এটা তোমার চলার পথে অনুপ্রেরণা দেবে, ঠিক আছে? বেশি কথা না বলি, আমাদের অন্যান্য স্যার ম্যাডামরা কথা বলবে। ভালো থেকো, আর যোগাযোগ রেখো আমাদের সাথে, ভুলে যেও না, ঠিক আছে? তোমাদেরকে ভুলতেও দিও না আমাদের। তোমরা যোগাযোগ রাখলে দেখবা যে আমরাও তোমাদের সাথে যোগাযোগ